চলে এসেছি ভালো একটা ভিডিও নিয়ে। আজকে বাবা একটা মাছ নিয়ে এসেছে, তো মার কাছে সেই মাছটা কি মাছ এটা? এই যে আমি মাছ নিয়ে চলে আসছি। এটা কি মাছ? মিঠে মাছ। শালগোলা নিয়ে কেউ বলে মিঠা মাছ। এই মাছ নিয়ে চলে আসছি আমার পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে এই মাছটা রান্না হবে। আজকে খুব মজা হতে চলেছে। কে কাটবে মা? পুত্র কাটবো মাছ, আমি পারবো না কাটতে, আমার পুত্র কাটতে। আমার পুত্র কাটবে, তাই কাটা হোক। সবাই কাটাকাটি করতে বসে গেছে। আর কি রান্না হয় সেটা তুলে ধরবো। আর এই যে মাছটা আমার ভাইকে দিয়ে দিচ্ছি। আমার মা বলেছে ভাই পুত্র মাছ কাটবে। এই যে নাও ভাই তোমার মাছ, তুমি কেটে নিয়ে আসো। আমি মাছ কাটার জন্য ড্রেসটা চেঞ্জ করে এসেছি। এই যে মাছ আর বটি, এবার যাব মাছ কাটতে। আমি মশলা করতে বসে গেছি। ও মা, কি এই কপি দিয়ে কি হবে? কি দেবো? আলু দেবো এর মধ্যে, আর কি? আলু টমেটো দিয়ে ভাজা করবো। হ্যাঁ, ভাজা করবো। আর এগুলো ওগুলো দিয়ে মিশে করো একটু। হ্যাঁ আমরা চলে আসি। আমি সবার পরে আসলাম। বসো দি, আমার আসতে দেরি হয়ে গেল। বেশ তুমি বসো তাহলে এবার। পিসি আজকে ট্রেন ফেল। আমরা অনেক আগে আইছি আর পিসি আজকে আইছে সবার লাস্টে। তুমি আগে আগে আসে, আজকে আমরা আগে হয়ে যায় নাই। ভাগ্যিস আমরা খাই নি নাই। জিরা দিয়ে শুরু করছি। জিরাটা লঙ্কাটা আমি এই শিলে বেটে নেবো, আর আদা আর রসুন মিক্সচারে গুঁড়াই নেবো। এই দেখো, এত পরিষ্কার কি করে করলি? এইটা এই উপরে যে চামড়াটা থাকে না, হ্যাঁ ওই চামড়াটা গরম জল করে হ্যাঁ, ডুবাইয়া তারপরে ঘষে তুলে দিয়েছে। টানলে সব একবারে পরিষ্কার হয়ে গেছে না? একদম টানলে সব চলে যাবে, দেখছো তো? মাছের পিসগুলো তো ভালোই হয়েছে। বেশ, তারা ধুয়ে নিয়ে আসো। এই যে মাছটা নিতে পারলাম। মাছটা তো খুব সুন্দর কাটা হয়েছে, কাটা ধোয়া একবারে সুন্দর করে নিয়ে আসছে। পছন্দ হয়েছে মরু? এবার মাছটা নুন হলুদ মাখাইনি, নুনটা আগে দিয়ে দিই। এই মাছ আবার ভাজা করতে গেলে খুব ফোটে, তার জন্য একটু ময়দা দিয়ে দেবো। এই যে ময়দা। এইবার দেবো হলুদ, এবার লবণ দিয়ে হলুদ দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে মাখাই নেব। এত বড় মাছ, মাছগুলো কিছু ভালো বড় বড় আছে না। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। বেশি করে তেল দিয়ে দিলাম। অনেক বড় মাছ তো যেন না ভাঙে, আর মাছ অনেক মাছ। তেলে একটু লবণ দিয়ে দেবো যেন মাছটা না লেগে যায় কড়াইতে। এবার এক এক করে আমি মাছ তেলে দিয়ে দেবো। আমার ভাই মাছটা খুব সুন্দর কাটছে। এবার তাহলে তুই একটু ভাজ। মাছটা আমি এখন তুলতেই নেই। এইভাবে সব আমি ভেজে নেবো মাছ। বস ভাত খাচ্ছিস? খাইতে দেয় না না খাইছে জিরে বাটা হয়ে গেছে, এখন লঙ্কা বাটবো। এখন আমি টমেটো মাখাবো, সবাই মিলে আমরা টমেটো মাখা খাবো। লঙ্কা দিতে দেখো, সেই বেশি ঝাল ঝাল না হলে ভালো লাগবে তো। হ্যাঁ ঝালে হ্যাঁ, বিষ হয়ে গেছিল পুরো মুখের মধ্যে নিয়েছিলাম, বিষ হয়ে গেছিল।
ওই লঙ্কাটাই ঝাল ছিল না, এই লঙ্কাটাই ঝাল না। ওর কথা শুনে পিসি লঙ্কা কমাই দিল। আমার অল্প দিলাম আমি। সবকিছু রান্না হয়ে গেছে, বসে গেছি মাছের ঝোল করতে। আর আমার ছোট যা আছে, আমার ননদ আছে, পিছনে মা আছে, রিয়া আছে। এবার আমি রান্না শুরু করে দিই, যদি ভুল টুল হয় ওরা দেখাই দেবে, বলে দেবে। ভুল তো হতেই পারে, সবারই ভুল হয়। এবার তেল দিয়ে দেবো। এই যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। এই যে নিয়ে আসছি মশলা, পেঁয়াজ, এটা হচ্ছে জিরা বাটা, আদা, রসুন, শুকনো লঙ্কা। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো। এবার দেবো আদা, রসুন, শুকনো লঙ্কা। এটা দেবো জিরে, জিরে বাটা। এটা দিয়ে দেবো লবণ আর হলুদ। মাছের ঝোলে একটু কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মাছের ঝোলে জাল উঠে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। আমার মা ভাজা মাছ খাবে, ভাজা মাছ রাখতে দিই। মা ঝোলের মাছ খাবে না, ভাজা মাছ খাবে। আমার একটা ভাজা মাছ খাই দেবো তো। তুমি একটা আমি নিলে গিয়ে এই ছোট টাকা নিয়ে খাইয়ে দাও, কেমন হয়েছে? ভালো না, ভালো লাগছে। চম্পাটা না, খা, খাবো না। খেয়ে খাবো দে। না, আমি খাবো। এই রিয়া, কি খাইছিস? কখন? খাইছে ভালো স্বাদ হয়েছে? ভালো হয়েছে। মাছটা খুব সুন্দর। এবার মাছের ঝোল হয়ে গেছে, গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামাই নেব। এবার আমি মাছের ঝোল নামাই নেব। সঙ্গে পাল্লা দিয়ে খাওয়া হয়, দেখি কে পারে আসবে ফার্স্ট হবে। যে ফার্স্ট হবে তার 10 টাকা দিতে হবে। তাহলে তো হবে না। ও ভাই, তুই বইছো? আমাকে দুটো দিয়েছো, ভাইকে দুটো দাও। ওর হাত দেবো না? ভাইকে আর একটা দাও, আমার সঙ্গে পাল্লা দিয়ে খাবে তো। আর কটা দি? তুমি তাহলে 10 টাকা রেডি করো।
অল্প রিয়া মাছের ঝোল নেওয়ার জন্য বসে আছে। রিয়া মাছের ঝোল খাবি? তিনটা মাছের ঝোলই খাবো। ছোট দেখে একটা লোক ছোট কেন, বড়ই নাও। আর নাও না ঝোল ব্যাস। বললিও না, মনে করে দিবি না। দাদা ডান। খেয়ে বলবা যে কেমন হয়েছে রান্না। ঝোল বেশি করে। পঙ্কজ বলতে ঝোল দাও বেশি করে। বাস থাকার না। ঠিক আছে, বাস আর না 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 কিছু লাগবে না। কপি ভাজাটা সেই হয়েছে আজকে। মাছটা একটু ঝাল লাগছে, এমনি ভালো লাগে। মা আবার কপি বাজার নিল। হয় নাই ভাত এ পঙ্কজ, ওই করে খেতে ভালো হয়েছে। মাছটা খেতে হবে। একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ভাতটা তো গরম করে দেবো। মাছ দিয়ে ভাত দিয়ে একসাথে সাথে খেয়ে নাও, হয়ে যাবে। এই স্যার, তুমি যদি ডালে থাকতে আর একটু স্বাদ হইতো। তুমি আমার কাছে ছিল না। দেখেই তো বুঝতে এরা পারছো আমার কাছে কালারটা টেস্ট না হয়ে যাবে কোথায়। কে কাটছে মাছটা জানিস? ঠিক আছে তোমার পাশে। তাই আচ্ছা আমি একটা বললো তো বড় মাছটা, বড় মাছ আরো বড় মাছ কেটে দেবো। তাই এরকম ব্যাপার। তোর দাদা ওই মাছ কাটার জন্য মনে হয় ডাইকে নিয়ে এসেছে। পালারে আর পালা বলবে। রিয়ার খাওয়া হয়ে গেছে? উঠি তাহলে হ্যাঁ ওঠো, তোমার বাবারে পাঠাই দেবো। বাড়ি যাই। যে তাদের তোর বাবারে পাঠা। সবার খাইছে, এদিক খাইছিস? আমা খাওয়া গেছে? হ্যাঁ সবাই খাওয়া হয়ে গেছে। তুমি সবাই লাস্ট। মরুয়ার পাঠা খাবি নি গায়ে? তিতলি কই? হ্যাঁ বল চাই। অল্প করে খা। সকালে এক কাপ চা আর দুটো বিস্কুট, তারপরে কটা মুড়ি, একটু আলু ভাজা খেয়ে এখন কটা বাজে? 3:30? না এখন 3টে বাজে। 3টে বাজে। 3টের সময় খাচ্ছি ভাত। আমাদের তো 3টেই খাওয়া হয়, তার আগে তো পারি না খেতে। কেন? টাইমে পারছি না। ব্যাস। বেশ থাক। এটা মাছের মাথা তো শুনে গেল। কি মাছের মাথা দাও? ইলিশ মাছের মাথা। মাথাটা চেনো? মনে হচ্ছে চিনছে, মনে হয় হাসি বেরোচ্ছে। এক 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 বাস বাস। বেশি খিদে লাগলে খাওয়া যায় না, তাই না? অল্প করবি অল্প করবি এত না। পাইছে অনেকগুলো মাছ খেয়েছে, 3 বার খাচ্ছি। সকাল থেকে খাটিছে ভালো দুজনাতে। প্রচুর খাটনি হয়েছে। এদি ছোট দে, এদি এদি ছোট ছোট দিদি, ছোট একটা দেখা। ব্যাস। কি দিয়ে রান্না করেছে জানি না, কি মাছ তাও জানি না। সারাদিন বাড়িতে কাজ করার পরে খেতে এলাম ভাত, মানে যা গ্রেভিটা হয়েছে তো অসাধারণ। ভাতের রং দেখে আপনারা বুঝতে পারছেন। আর এই মাছটা কীরকম হবে তাও জানি না, কী মাছ আমি তাও জানি না। কোনো কাটা নেই, কোনো কিছু নেই। তবে এই মাছটা সত্যি যেই মাছ হয়ে থাকুক বাচ্চাদের পক্ষে খুবই খুবই একটা মানে সুন্দর মাছ। একটা খানিক একটা কাটা। কি মাছ এটা? এটা রিঠা মাছ। রিটার্ন যাই হোক, 2 কিলো 700 জন ছিল, নিয়েছিলাম। দারুণ হয়েছে খেতে, দারুণ। আমাদের বাড়ির সব থেকে কাজের কাজ করছে আমাদের তিতলি। আমাদের আর কি দায়িত্ব, সব থেকে ওর বেশি দায়িত্ব প্রাইভেটে যাওয়া, স্কুলে যাওয়া। এই স্কুলে এখন স্কুল থেকে এলো, যেটু বারণ করেছে যে স্কুলে যাস না, বলছে না আমি স্কুল কামাই দেবো না। তো বলছি যা। তো আমাদের লক্ষ্মী মেয়ে
এত সুন্দর পড়াশোনা করে, কিন্তু টিকটকও করে না, একদমই করে না। কেলো ঠিক আছে, তো খুব শান্তশিষ্ট মেয়ে, মাঝে মাঝে একটু পাগলামি করে, ম্যাঁ করে টিকটক কি করে মাঝে মধ্যে? হ্যাঁ, মুখে কি এগুলো? ওরে ডাল দিয়ে ভাত খেয়েছে, সব লেগে সব রয়েছে। লাগে রয়েছে। চান করছিস? মাছটা কেমন? টেস্টি রান্না হয়েছে? ওদি তোমার কাছে যাবে। আসো। ছোট হলেও কিন্তু আমাদের তিতলি কিন্তু খুব আদরের। তা আজকে আমাদের বাড়িতে যা রান্না করলো হয়েছে, যে কফির রান্না করেছে, একটা পুঁই শাক দিয়ে তরকারি করেছিল, সবগুলোই ভালো হয়েছে। তো সত্যি কথা বলতে কি, এই যে যে দাদার বাড়িতে এসে সবাইকে নিয়ে দাদা যেভাবে রান্নাবান্না করে সবাই একসাথে খেলাম, এগুলো সত্যি সব জায়গায় সব কিছু দিয়ে পাওয়া যায় না। কিছু কিছু জায়গা আছে সেগুলো টাকা দিয়ে কেনা যায় না, আর সেই জায়গাগুলো সত্যি আমরা কিছুটা হলেও উপভোগ করি, তার মাধ্যমে আপনাদেরকে দেখাই। এই যে যে ভালোবাসা, এই যে যে আকাঙ্ক্ষা, এই যে যে একের পাশে এক একজন দাঁড়িয়ে থাকা, এটাই পৃথিবীর সব থেকে বড় পাওনা। আমি যদি ঠকে যাই তো বাড়িতে এসে বলতে আমার দ্বিধা নাই যে আমি আজকে ঠকে আসলাম, কারণ বললে তো সবাই আমার পাশে থাকবে, কিন্তু কেউ বকার মতন মানুষ নাই। আর এই যে যে মাছটা রিঠা কিন্তু আমাদের এখানে পাওয়া যায়, সচরাচর সবসময় বড় রিঠে পাওয়া যায় না, ছোট ছোট রিঠে পাওয়া যায়। তো এই বড় রিঠের যে এত সুন্দর রান্না করেছে আর এত সুন্দর খেতে হয়েছে, তা কি বলবো। তো ভিডিওটা আজকে একটু বড় হবে, তা কিছু মনে করবেন না, আপনারা কষ্ট করে দেখছেন, আর তার জন্য অপরন্ত ভালোবাসা নেবেন, আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।